এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তার মানে ডালি, আপনি বলতে চাইছেন যে পুলিশ অফিসার যে ছেলেটিকে খুঁজছে আর আর্য সেম লোক? রক্তিমবাবু, আমার কেন জানি না মন বলছে, আমাদের না চোখের সামনে সবটা ঘটছে, কিন্তু আমরা ধরতে পারছি না। রক্তিমবাবু, সত্যিটা খুঁজে বার করতে হলে আমাদের এক এক করে সব যোগসূত্র মিলিয়ে দেখতে হবে। এক্স্যাক্টলি। সূত্র নাম্বার 1, পুলিশ অফিসার এই লিফলেটটা আমার হাতে দেয়। সূত্র নাম্বার 2, সেম ডে আর্য আমাদের বাড়িতে আসে, এবং আর্য যদি ক্রিমিনাল হয়ে থাকে তাহলে ড্রাগ খুঁজতেই কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। সূত্র নাম্বার 3, আমার গাড়িতে ড্রাগস পাওয়া যায়। এবং লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সূত্র নাম্বার 4, আমাদের বাড়িতে যখন অফিসার আসেন আর্যকে দেখে ওনাদের খুব চেনা চেনা লাগে। এই সবকিছু তো কাকতালীয় হতে পারে না, সবকিছু ইন্টারলিঙ্কড, যোগসূত্র আছে সবকিছুর মধ্যে। ঠিক বলেছেন, আমারও মনে হচ্ছে আর্যবাবুর সেদিন এই বাড়িতে আসাটা কোনো কাকতালীয় নয়। আচ্ছা, এক সেকেন্ড, আমার যতদূর মনে পড়ছে পুলিশ অফিসার আপনাকে একটা সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ওই আমার গাড়িতে কোনো একটি ছেলে ড্রাগস লুকিয়ে রাখছে, এই ফুটেজটা ছিল। আচ্ছা, আপনি ইমিডিয়েটলি অফিসারকে ওই ফুটেজটা পাঠানোর ব্যবস্থা করতে বলুন, মানে ওনাকে এরা আনানোর ব্যবস্থা করতে বলুন। আর হ্যাঁ, আমার মনে পড়লো, ওই আমি সেই দিন না আপনার গাড়ি থেকে একটা জিনিস পেয়েছিলাম, আমি ওটা সাবধানে তুলে রেখেছিলাম যাতে ইন ফিউচার সেটা সবাইকে দেখাতে পারি। এক সেকেন্ড, আমি নিয়ে আসছি। অফিসার, আমি রক্তিম দেব বর্মন বলছিলাম। নমস্কার, একটা উপকার দরকার ছিল আপনার থেকে। মনে আছে আপনার ওই একটা সিসিটিভি ফুটেজ আপনি আমাকে দেখিয়েছিলেন যেখানে একটি ছেলে আমার গাড়িতে ড্রাগস লুকিয়ে রাখছিল? ওই ফুটেজটা যদি একটু আমাকে পাঠাতে পারেন, ওই ভিডিওটা খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। সেদিন পুলিশ চলে যাওয়ার পর আমি এটা আপনার গাড়ি থেকে পাই। আর্য ব্রেসলেট পরে না? হ্যাঁ পরে, মানে আপনি বলতে চাইছেন এটা ওই ব্রেসলেটের? এই ভিডিওটা এসেছে, এই দেখুন, এই দেখুন। রক্তিমবাবু, এই ভিডিওতে তো কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবার স্পষ্ট না বোঝা গেলে তো আমরা কোনোভাবে আর্যবাবুকে দায়ী করতে পারবো না। কিন্তু আমার মন বলছে এই যা যা ঘটছে এই সব কিছুর পেছনে আর্যবাবুর হাত আছে। কিন্তু প্রমাণ না থাকলে আমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেনটা করব কি? সেটাই। এই ছবিটা একবার আমাকে দিন। কি হলো? কি হয়েছে কি? ডালি, এটা কি করছেন? কি করতে চাইছেন? কি মুখোশধারীর মুখোশ খোলার চেষ্টা। কমপ্লিট। দাড়ি গোফ লাগানোর পর হে দেখুন। ও মাই গড, তার মানে পুলিশ যে ড্রাগ র্যাকেটটা খুঁজছে তার সাথে আর্য যুক্ত। আর কত 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 খারাপ কাজের সাথে যুক্ত থাকবে। আর মা অন্ধের মতো বিশ্বাস করছে এই ছেলেটিকে, নিজের সন্তানের মতো ভালোবাসে। ইচ্ছা করছে একেবারে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে আর সত্যিটা সবার সামনে নিয়ে আসি।
এখন সব জেনে যদি মা এই ধাক্কাটা সহ্য না করতে পারে তাহলে কি হবে? আমি আর্যকে এতটা ভুল চিনলাম, এতটা। আপনি ঠিকই বলেছিলেন, প্রথম দিনই আপনি সন্দেহ করেছিলেন আর্যর উপর। আমি ভুল করেছি, ভুলটা আমার ছিল, মানুষ চিনতে আমি ভুল করেছি। রক্তিম বাবু, ইটস ওকে, প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করুন। আচ্ছা আমার দিকে তাকান, শুনুন, আর্যবাবুর দিকটা আপনি সামলান, আর মায়ের দিকটা আমি সামলাবো। আমি জানি রক্তিম বাবু, গুরুদেবের এই বাড়িতে আসাটা আপনি মায়ের জন্যই অ্যালাউ করছেন না, কিন্তু আমার না মনে হয় গুরুদেব এই বাড়িতে আসলেই মা ঠিক আগের মতো হয়ে যাবে। সত্যি বলছি। কিন্তু কিন্তু কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি আমায় বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে আমার উপর ভরসা রাখুন, আমি কথা দিচ্ছি সবটা আবার আগের মতো করে দেব, আই প্রমিস। 2 মাস হয়ে গেল, এখনো টাকা পয়সা দেওয়ার কোনো নামগন্ধ নেই। তোমার কি মনে হয় আমরা কি এখানে দান ছত্র চালাই নাকি? আসলে বস, বাচ্চাগুলো তো রোজ এখন স্কুলে যায়, তাই এদিকে ধান্দা একেবারেই বন্ধ। কাজ বন্ধ করলো কোন সাহস? কে পাঠায় ওদের স্কুলে? রাস্তার ছেলে সব পড়াশোনা শিখে বুট পড়া বাবু হওয়ার স্বপ্ন দেখছে নাকি? শোনো, কালকের মধ্যে যদি পুরো টাকা না দাও তাহলে তোমার সব কটা বাচ্চাকে আমি গায়েব করে দেবো, বুঝেছো? কিন্তু বস, কোনো কিন্তু না, 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে কিন্তু পুরো টাকা আমার চাই। সাহস কত বড়, আমার টাকা না দিয়ে ও বাচ্চাগুলোকে স্কুলে পাঠাচ্ছে। মনে হচ্ছে না মেরে একেবারে নেকামি ছাড়িয়ে দিই। কি হলোটা কি? হ্যাঁ, তো মাথা গরম করছিস কেন? ও ওয়াশরুম থেকে আমি শুনতে পাচ্ছি তোর চেঁচানি। আরে দেখো না মামসি, এই রাজ বাচ্চাগুলোকে স্কুলে পাঠাচ্ছে, মগজ সাজছে, এদিকে 2 মাস ধরে আমার টাকা দেওয়ার নাম নেই। একটা কথা শোন বাবা, মাথা না ঠান্ডা কর। দেখ আমার না এই অবস্থা, এর উপর যদি তুইও মাথা গরম করিস তাহলে সামলাবে কে বলতো? হ্যাঁ, এইসব ছিচকে চোরের পেছনে না ছুটে ঝুমকে হাতের মুঠোয় করার চেষ্টা কর। এই আজ ঝুমের ফটোশুট না, দেখ 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 দেখ। আচ্ছা শোন, আমি নিচে যাই, তুই দেখে পরে আমাকে বল। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলার কথা তো তোমার, আজকে তো ঝুমের ফটোশুট হওয়ার কথা। আপনার কথা মতো কাজ হয়ে গেছে, ছবিগুলো পেয়ে যাবেন স্যার। বলছিলাম টাকাটা আর কি। কাজ শেষ হয়ে গেলে তুমি ঠিক টাকা পেয়ে যাবে। আর্য নিজের কথার খেলাপ করে না। ওকে স্যার, ওকে ওকে। বলছি কি, তোমার এই ফটোশুটের ছবিগুলো আমি ভাইরাল করে দেবো ঝুম। তবেই তুমি হবে আমার হাতের পুতুল। আর তারপর তোমার কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তা এই বাড়িতে আর কেউ উল্টো পাল্টা কিছু বলেছে আমার নামে? अयो अम्मा, कोई बोलता नहीं है पर सोचता जरूर है। কি সোচতা? यो आपने घर में जो हरकत किया उसके बाद सबको लगता है कि आपका दिमाग गया, माथा खराब हो गया। তোর সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বলছো যে মাথা খারাপ। इल्ले हम नहीं बोलता जी, बाकी सब बोलता। কে বলতা? হ্যাঁ কে বলতা? তেতো বাবু, ও তেতো বাবু, তেতো বাবু, ও তেতো বাবু। তোরা কে কে ঢুকতে দিল এখানে?
বাইরে সিকিউরিটি আটকায়নি? সিকিউরিটি, আই সিকিউরিটি। সিকিউরিটি কাকু আমাদের তাড়িয়ে দেবে কেন? আমরা কি অচেনা লোক নাকি? আমরা তো ছোটনের বন্ধু। কেতুয়ার সাথে দেখা করা ছিল। মানে রক্তিম বাবুর সাথে একটু দরকার ছিল। ভিক্ষে চাইতে এসছো না? এবার দল বল নিয়ে হাজির আছো। বেরো। अयो अम्मा, इनको भगाओ मत जी, फिर से गलती करता। কেন? अयो, आप अगर इन लोगों को भगा दोगे तो रক্তিम बाबू जो है आपके अगेंस्ट चला जाएगा, आपके ऊपर गुस्सा हो जाएगा। कामू का सुनो मेरी बात। দাঁড়াও দাঁড়াও, রক্তিমকে ডেকে দিচ্ছি একটু। উর্বশী যাও তো, রক্তিমকে ডেকে আনো। सैरी। अयो साहब जी, मतलब रক্তিम बाबू, देखो आपसे कौन मिलने आया जी। কি করা হয়? পড়াশোনা করো তো? হ্যাঁ, আমরা তো স্কুলে পড়ি, ক্লাস 4-এ। বাবা, এই রাস্তার বাচ্চাগুলো আবার স্কুলেও পড়ে? কি দেয় এদের স্কুলের মাইনে? আরে রাজ, তুমি এখানে? আসলে আপনার কাছে একটা দরকারে এসেছি। এতদিন তো এই বাচ্চাদের লেখাপড়ার খরচ সব ডালি দিদিভাই চালাতো, কিন্তু এখন তো ডালি দিদিভাই এই বাড়িতে নেই, আর আমার পক্ষেও সম্ভব না ওদের এই লেখাপড়ার খরচ চালানো। তাই আপনি যদি... রাজ, এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, ওদের ফিস আমি দিয়ে দেবো। কিন্তু আমার জন্য একটা কাজ করতে হবে তোমার রাজ, একটা ইনফরমেশন আমার তোমার থেকে চাই, দিতে পারবে? হ্যাঁ বলুন না, কি ইনফরমেশন? তোমাদের যে এই বস যে বাচ্চাগুলোকে পকেট মারি করতে বাধ্য করতো, সেই লোকটা কে বা সে কোথায় থাকে, এই ইনফরমেশনটা আমাকে দিতে পারবে? আমি সত্যিই জানি না যে উনি কোথায় থাকেন। এখানে কি করছে? রাজাকে দেখে আর্যবাবু নিজেকে আড়াল করে নিলেন কেন? সর্বনাশ করেছে। রাজ আমাকে এখানে দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। রাজ, প্লিজ ওই লোকটার বিষয়ে সমস্ত খবর নাও। আমার ওনার বিষয়ে সব খুঁটিনাটি সমস্ত তথ্য চাই। ওকে, একটা কাজ করো, তোমরা এখানে বসো, আমি টাকাটা নিয়ে আসছি। এক সেকেন্ড। রাজদা, আমি ডালি। আমি কোথাও যাইনি, আমি ছদ্মবেশে এই বাড়িতেই আছি। ডালি দিদিভাই, তুমি এখানে এসে যে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট। দেখো, আমি তোমার পরে সবটা বুঝিয়ে বলবো। আগে তুমি দেখো তো একে চেনো কিনা। এনার ছবি তুমি কোথায় পেলে? মানে ইনি তো আমাদের বস, বাচ্চাদের দিয়ে পকেট মারে কাজ বাজগুলো করায়। তার মানে আমার সন্দেহই ঠিক। এই নাও টাকাটা নাও। ডালি যখন প্রমিস করেছে যে ওরা স্কুলে যাবে, তার মানে ওরা যাবে। দ্যাটস অল। এরপর থেকে যা যা প্রয়োজন, বই, খাতা, পেন, পেন্সিল যা লাগবে আমাকে ডাইরেক্টলি ফোন করবে, আমি তোমাদের টাকা পাঠিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ রক্তিম বাবু, আপনি আর ডালি দিদিভাই আছেন বলে বাচ্চাগুলো আজ নতুন জীবন পেল। আসছি। বলছি রক্তিমবাবু, আমি আর্যবাবুর ব্যাপারে একটা কথা জানতে পেরেছি। কি কথা? রাজদা আর্যবাবুর ছবি দেখে বলেছেন ওই ওদের বস, মানে ওই বাচ্চাগুলোকে দিয়ে আর্যবাবুই কাজ করাতেন। হোয়াট? ডালি, আপনি বুঝতে পারছেন মা যদি একবার এটা জানতে পারে কতটা আঘাত পাবেন? নিরুপমা দেবীও যে সবকিছুর সাথে জড়িত সেটা আপনাকেও খুব তাড়াতাড়ি জানতে হবে রক্তিমবাবু। সেদিন হয়তো এই সবটাতে আপনিও বড্ড আঘাত পাবেন, কিন্তু অন্তত এত বড় সত্যিটা আপনার সামনে আসবে। ছি 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 ছি, না না না, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। একটা ক্রিমিনাল আমাদের বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছে, এন্ড উই আর ডুইং নাথিং, কিচ্ছু করছি না আমরা। এটা হয় কখনো? একটা স্টেপ নিতে হবে আমাদের।
কিন্তু রক্তিমবাবু আর্যবাবুকে শাস্তি দিতে হলে তো আমাদের প্রমাণ সহ ওনাকে হাতে নাতে ধরতে হবে, তাই না? অলোক নিরঞ্জন, আরে গুরুদেব আপনি? সেসব কথা পরে হবে, যাও গিয়ে অনুপমাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ আমি যাচ্ছি। মা, মা দেখো কে এসেছেন, গুরুদেব এসেছেন। মা, গুরুদেব, আপনি আবার এই বাড়িতে কেন? মা আসলে আমি ওনাকে ডেকেছি, উনি তোমার ভালোর জন্য যা যা বলবেন আমরা সবকিছু করতে রাজি আছি। কারণ মা, আমরা চাই না তোমার কোনো ক্ষতি হোক। একবার তোমাকে হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই না। মহাজালা হলো এই গুরুদেব যে ভুল বসত, সেটা তো তুমি চাইলেও রক্তিমকে বলতে পারবো না। কি করি এবার? গুরুদেব, আপনি মায়ের বিপদ কাটানোর জন্য একটা বিধান দিতে। আগেও বলেছিলাম এই বিপদ কাটাতে অনুপমাকে কঠোর সাধনা করতে হবে। আগামী 7 দিন একবেলা খেতে পারবে, ভোরবেলা শুধুমাত্র চিড়ে খেয়ে আর কিছু খেতে পারবে না। অনুকে এই 7 দিন তার নিজের ঘরের ময়লা পরিষ্কার করতে হবে নিজের হাতে, যাতে যে প্রেত বাসা বেঁধেছে এই সংসারে তাকে চিরতরে বের করে দিতে পারে। হ্যাঁ, রাতে নিজের বিছানায় নয়, চাটাই পেতে ওই স্টোর রুমে শুতে হবে। কি বলছেন গুরুদেব? এসব মানতে গেলে তো আমি তো মরেই যাব। ও রক্তিম, এক্স্যাক্টলি গুরুদেব, আপনি গুরুদেব একটা এমন কোন সহজ বিধান দিন যেটা মা করতে পারে, প্লিজ। এইটা তুমি কি বলছো রক্তিম? গুরুদেব কি সাধারণ মানুষ? গুরুদেব তো ত্রিকালদর্শী। গুরুদেবের কথা অমান্য করলে মায়ের বিরাট ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সৌমেনদা, যেটা বলছিলাম যে আর কিছুদিন পর মায়ের জন্মদিন, এই জন্মদিনের আগে যদি শরীর টরীর খারাপ হয় তাহলে। अयो कुछ नहीं होगा जी, मैं गारंटी। অলোক নিরঞ্জন, অনুপমার খেয়াল রাখার জন্য এইটার দরকার পড়বে। যখন যখন অনুপমা ওই প্রেতের সম্মুখীন হবে তখন তখন তাকে ঝাড়তে হবে এই ঝাঁটা দিয়ে। अयो सैरी, ये हमको दो जी। আজ থেকে শুরু হবে অনুপমার কঠিন ব্রত পালন। অলোক নিরঞ্জন, নিজের মায়ের উপর অত্যাচার হচ্ছে, দেখ। করতে হবে না সাধুকে। তুমি দাঁড়াও না, তুমি চিন্তা করছো কেন? এই ভণ্ড সাধুর বিধান দেওয়া আমি আজকেই বার করছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মামসি। अयो अम्मा, ये चारू अपने पास रखो। भूत दिखे तो इससे खुद को मारना। ये लो, ये पकड़ो जी, पकड़ो, खुद को मारना। বিধান দেওয়ার খুব শখ না তোমার? এবার এক টানে সারা জীবনের মতন কথা বন্ধ করে দেবো, দেখবে? আসলে তুমি কি আমি খুব ভালো করে জেনে গেছি। এবারে সব ফালতু কথা ছাড়ো, আর তোমার আসল ধান্দাটা বলো তো। কে বাড়ি ছিল বাড়িতে? কে বলেছিল আমার মায়ের নামে উল্টো পাল্টা বিধান দিতে? কে বলেছিল? আসলে
টাকা 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 টাকার খুব লোভ না তোমার? হ্যাঁ, কিন্তু টাকা বেশি প্রিয় না প্রাণ, কোনটা? দুটোই। দুটো দুটো চুজ করলে তো হবে না, যে কোনো একটা চুজ করতে হবে। টাকার যখন এত লোভ, তাহলে তাহলে প্রাণটাই নিয়ে না 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 প্রাণ। তাহলে ভবিষ্যতে যেন এই বাড়ির চত্বরে না দেখি, কেমন? যাও। अयो आर्यन्ना, आप इधर क्या मतलब? কি ব্যাপার আর্য, গুরুদেবের সঙ্গে এখানে কি কথা বলছো? না মানে সোমেনদা, আসলে আমি গুরুদেবের কাছে জানতে এসেছিলাম যে মাকে আর কি কি নিয়ম পালন করতে হবে। কথা হয়ে গেছে গুরুদেবের সাথে। আসছি গুরুদেব। হ্যাঁ, আসছি। ঠিক সময় এসছেন আপনারা, না হলে কি যে হতো। না হলে কি হতো আমরা জানি। তাই এবার সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছানোটাই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু আপনি নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে আপনার প্রাণের ঝুঁকি আছে। তাই রানী মাসি আপনাকে যেই জায়গায় লুকিয়ে থাকতে বলেছে, আপনাকে কিছুদিন সেই জায়গাতেই গা ঢাকা দিতে হবে, বুঝেছেন? তোমরা